তুলকালাম পরিস্থিতি, শুভেন্দু অধিকারীকে টানতে টানতে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। আমরা সরাসরি সেই ছবি। আমি আগামী দিনে মামলা করতে যাচ্ছি। 14 বছরের পরে বলছি জবা করা যাবে, হত্যা করা যাবে। শুভেন্দু বাবু, তুমি আমাকে বীজ দাও, আমরা সব খেয়ে ওই গরু বাছুরকে খাওয়াবো, আমরাও খাবো। আসসালামু আলাইকুম দর্শক, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চেয়েছিল মুসলমানদেরকে বিপদের মধ্যে ফেলতে গিয়ে উল্টো তারা নিজেরাই সেই ফাঁদে পড়ে গিয়েছে। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনেছেন। দর্শক, বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে। পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। তুমি আমাকে বীজ দাও, আমরা সব খেয়ে ওই গরু বাছুরকে খাওয়াবো, আমরাও খাবো। আর আমরা এ চাষ করবো না, আমাদেরকে ঋণ থেকে মুক্তি করো। আজকে যে শুভেন্দুবাবু বললো কুরবানি হবে না, এই মুহূর্তে যদি না কুরবানি হয় আমরা এই গরুগুলোকে খাওয়াবো কি? আমরা নিজেরা পাল্টানো দরকার। সরকার চেঞ্জ হবে হিন্দুদের ভালোর জন্য বলছে। তাহলে আজকে গরু কারা বুঝছে? হিন্দুরা। একমাত্র মরবে হিন্দুরা, এখানে কোনো বাঙালি ছাড়া কেউ মরবে না। একটা ছোট ছোট বাচ্চা, এখানে সবাই গরুর পিছনে পড়ে থাকি। আমি আগামী দিনে মামলা করতে যাচ্ছি। 14 বছরের পরে বলছি জবা করা যাবে, হত্যা করা যাবে। তো টোটালি হত্যা করা যাবে না, এক্সপোর্ট করা যাবে না। তো এখানে খেলে অপরাধ, আর বিদেশে মানুষ খেলে সেটা অপরাধ নয়, কামাচ্ছে। শুভেন্দু বাবুকে জবাব দিতে হবে। আপনি বলেছিলেন যে আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন, অর্থাৎ বলেছিলেন তিনি বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসলে, ওনাদেরকে ক্ষমতায় আনলে দিল্লি উত্তরপ্রদেশের মতো পেট্রোলের দাম হবে। আজকে কেন হয়নি? এটা শুভেন্দু বাবুকে প্রশ্ন করা দরকার। এই প্রশ্ন না করতে পারেন, ওই জন্যই মাদ্রাসায় বন্দে মাতরম বাধ্যতামূলক। এই প্রশ্ন না করতে পারেন, রাস্তায় নামাজ পড়া যাবে না। এই প্রশ্ন না করতে পারেন, গরুর রে, এই বলে পুরো আপনাকে আমাকে ভুলে দিয়েছে। আর কিছুটা দিন, আগামী দিন দেখবেন আর্থিকভাবে ভারতবর্ষ কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। আমি আগামী দিনে মামলা করতে যাচ্ছি। 14 বছরের পরে বলছি জবা করা যাবে, হত্যা করা যাবে। তো টোটালি হত্যা করা যাবে না, এক্সপোর্ট করা যাবে না। ও এখানে খেলে অপরাধ, আর বিদেশে মানুষ খেলে সেটা অপরাধ নয়, কামাচ্ছে। ভারতবর্ষের থেকে টপ 10 এক্সপোর্টার যদি দেখেন, সবকটাই নন মুসলিম। উত্তরপ্রদেশের সব থেকে বড় এক্সপোর্টার যিনি, আল কাবির সম্ভবত, সে নন মুসলিম এবং ব্রাহ্মণ সমাজের মানুষ। আর এখানে এই গোহত্যা নিয়ে, গরু জবাইকে নিয়ে, গরু বলিকে দেওয়া নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সম্প্রীতিকে বিনষ্ট করার চেষ্টা করা হচ্ছে। পশ্চিমবাংলার মুসলিম সমাজের একটা হেভি অংশের মানুষ এবারে তারা ডিসাইড করে নিয়েছে গরুকে তারা জবা করবেই না। 14 বছরের ঊর্ধ্বে নিচের কোনো প্রশ্নই আসছে না। তাদের যে ডিসিশন নিয়েছে সেটারও আমি বিরোধিতা করবো না। একেবারে পেট্রোল ডিজেলের দাম এটা নিয়ে একেবারে চতুর্থবার বাড়তে একবার দুবার তিনবার চতুর্থবার বেড়েই গেল। বেড়ে 13 টাকা 59 পয়সায় এসে দাঁড়িয়েছে। কেন শুভেন্দু বাবুকে প্রশ্ন করেন না? এটা শুভেন্দু বাবুকে প্রশ্ন করা দরকার। এই প্রশ্ন না করতে পারেন, ওই জন্যই মাদ্রাসায় বন্দে মাতরম বাধ্যতামূলক। এই প্রশ্ন না করতে পারেন, রাস্তায় নামাজ পড়া যাবে না। এই প্রশ্ন না করতে পারেন, গরুর রে, এই বলে পুরো আপনাকে আমাকে ভুলে দিয়েছে। প্রশ্ন করাতে হবে, শুভেন্দু বাবুকে জবাব দিতে হবে। এখান থেকে আমি প্রশ্ন করছি, শুভেন্দু বাবুকে জবাব দিতে হবে। আপনি বলেছিলেন যে আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন, অর্থাৎ বলেছিলেন তিনি বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসলে, ওনাদেরকে ক্ষমতায় আনলে দিল্লি উত্তরপ্রদেশের মতো পেট্রোলের দাম হবে। আজকে কেন হয়নি? এই প্রশ্নগুলো করতে হবে। আমি প্রশ্ন করছি, অন্যদেরও বলবো প্রশ্ন করুন শুভেন্দু বাবুকে। কেউ প্রশ্নের ঊর্ধ্বে নয়। দেশের আইন বিচার আদালত আছে, যেমন দেশের গণতন্ত্র আছে, সংবিধান আছে। হ্যাঁ, কুরবানি কারো দয়ায়, কারো নির্দেশে বন্ধ হবে না, কারো দয়ায় পরিবর্তিত হবে না। কুরবানি যুগ যুগ ধরে আছে, যুগ যুগ ধরে হবে। কোনো সরকার যদি গরু কুরবানি নিষেধাজ্ঞা করে, ওই 1950 সালের একটা আইনকে সামনে এনে বন্ধ করবে, এটা কোনো কথা না। সবার আগে ভারতবর্ষের সরকার, বিজেপি সরকার, যে গরু মোষের মাংস বিদেশে রপ্তানি করছে 10টা দেশে, আর্জেন্টিনা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, এমন 10টা দেশে হাজার হাজার কোটি টাকার মাংস কেটে জবাই করে প্যাকেট করে বিদেশে আমদানি করে। আগে সেটা বন্ধ করুক, তারপরে মুসলমানদেরকে যদি বলে গরু খাওয়া চলবে না, খাবে না, অসুবিধা কি আছে? ভারতবর্ষে বাস করতে গিয়ে গরু যদি না খেতে দেয়, খাবে না, অসুবিধা কি আছে? আমি তো খাই না,
আমার চলে না, তো অনেকেই খায় না, চলে। তেমনি অমুসলিমরা খায় না, আবার আমরাও দেখেছি কত অমুসলিমকে লুকিয়ে চুরি গিয়ে হোটেলে গিয়ে খেয়ে, দিল্লিতেই দেখেছি কতজনকে যে সে খেয়ে চলে যেতে। তো সেসব নিয়ে আমাদের কিছু বলার নাই। আমরা শুভেন্দু বাবুকে নিয়ে এসেছি, আমরা চাইছি যে আমাদের বদল হোক, কিন্তু আমাদের পেটে যে লাথি মারবে আমরা কোনোদিন বুঝবো না। আমাদেরকে তো আমাদের হিন্দু জাতিকেই মেরে দিচ্ছে। আমরাই গরু পুষছি, মুসলিম জাতি কটা গরু পুষে। আমরা চাইছি এবারের মতন আমাদেরকে সুযোগ দিবা হোক। স্বেচ্ছা মৃত্যু ছাড়া, আবেদন ছাড়া আমাদের আর কোনো পথ নেই। সরকারের কাছে একটাই আবেদন করবো, এই গরুগুলো যদি আমাদেরকে না বের করাতে দেন, তাহলে আমাদের কাছে আর্জি থাকবে সরকারের কাছে, যে আমাদের কাছে আপনাদের কাছে দরখাস্ত করার জন্য যে আমরা স্বেচ্ছা মৃত্যু ছাড়া আমাদের পাড়ার কোণে, আমাদের এই পল্লীর কোনো আর বাঁচার রাস্তা নেই। আমাদেরকে ফাঁসি দিলেও আমাদেরকে সরকার অন্তত টাইম দেয়, যে কোনো জজ যদি ফাঁসি লেখে তাকেও টাইম দেওয়া হয়, 3 মাস হোক 6 মাস হোক, তাদেরকে টাইম দেওয়া হয়, তাদেরকে বাঁচার জন্য পথ দেখানো হয়। এবার সরকারের কাছে আবেদন, আপনাদের কাছে আপনারা বলে দেন যে আমাদের কাছে স্বেচ্ছা মৃত্যুর জন্য আবেদন করো। দেখুন, আমাদের সামনে 28 তারিখ যে ঈদুল জোহা, যে কুরবানি অর্থাৎ ত্যাগ, আমাদের এই মুসলিম সমাজ, মুসলিম জাতি, ইসলাম ধর্ম মানুষ যারা আছি, তার আগামী যে আমাদের কুরবানি, অনেক দিন ধরে যে পশু আমরা পালিত করে যে ওই একটা দিন, নির্ধারিত দিন, সেই দিন আমরা কুরবানি দিই, সেই দিনটা আমাদের সামনে 28 তারিখ। তো ওইটাকে নিয়ে অনেক বিতর্ক বা অনেক মন্তব্য বা সোশ্যাল কিছু জায়গা থেকে বিভ্রান্তমূলক, উস্কানোমূলক কিছু সব পোস্ট দেখছিলাম। তো কেউ সেই দিক থেকে কেউ কোনো রকমভাবে সেই পোস্ট দেখে আপনারা উত্তেজিত হবেন না, কেউ কিছু ভাববেন না। প্রতি বছর যে কোরবানি হয় অনুরূপ সেইভাবেই হবে। এবার নতুন সরকার এসেছে, সেখানে যে একটা আইন ছিল 1950-এর, সেই আইনটাকে বলবৎ করার চেষ্টা করছে। তো আমরা যেহেতু সাংবাদিক যে বিষয়টা সেটা মেনে চলি, আমরা সাংবাদিককে গুরুত্ব দিয়ে, সম্মান দিয়ে, যে আমাদের যে পশু কুরবানি আগামী দিন যেটা আছে, সেটা আমরা যাতে অন্য কোনো ইসলাম ধর্ম বাদে যারা আছেন, অন্য জাতি যারা হিন্দু ধর্ম বলেন যারা আছে, এক কথায় কেউ কোনো মানুষ যেন আমাদের এই পশু বা আমাদের এই কুরবানি যেটা আগামী দিন আছে, এটাকে কেন্দ্র কেউ আঘাত না পায়, অন্য কোনো জাতির আঘাত না পায়, সেটা আমি মনে করি আমাদের একজন শান্তি, ইসলাম ধর্মের অর্থ হচ্ছে শান্তি। সেই শান্তির জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলবো প্রত্যেক নওয়াদাবাসীকে, নওয়াদা বিধানসভাবাসীকে, সেই শান্তি যাতে বজায় থাকে, অন্য কোনো ধর্ম মানুষ যাতে আঘাত না পায়, তার জন্য কুরবানিটা আমাদের যেভাবে দেওয়ার দরকার আছে, একটু আড়ালে গিয়ে আমরা সেইভাবে আমাদের যে কুরবানির ত্যাগ সেটা আমরা পালন করব। এটাই আমার নওয়াদাবাসী, নওয়াদা বিধানসভার প্রত্যেক মানুষকে আমার পক্ষ থেকে, আমি নওয়াদা উন্নয়ন পার্টির ব্লক সভাপতি হিসাবে আমি বার্তা দিতে চাইছি। গরু খাবে না মুসলমানে, কুকুর খাবো, ভেড়া খাবো, ছাগল খাবো, কাঠবিড়াল খাবো, গরু খাবে না। শুভেন্দু আর মোদিকে খেতে বলো, সে হাত ধরুক পা ধরুক মুসলমানদের, তবে খাবে। গরু যে গরু কোরবানি বাদ দিয়ে দিয়েছে, এখন ছাল কোরবানি করছে 2000 টাকা কেজি করছে হিসাবে। হ্যাঁ লাভ হয়েছে তো, ব্যবসায়ীদের লাভ হয়েছে। এখন 1500 টাকা, 1800, 2000 টাকা কেজি হয়ে গেছে। গরু বিক্রি নাই না, কোনো দামে বিক্রি নাই, নেবে না, বন্ধ করে দিয়েছে। আমাদের অধিকার চলছে না, নিচেই না, কেউ খাচ্ছেই না, একদম নেবো না। ও অনেক ঘোষেরা বুঝছে যে আমাদের সাথে গরু লেন, আমাদের পাবলিক বুঝছে গরু নেবো না, আমরা কুরবানি দেবো না গরু, তোমাদের গরু তোমরা পোষো। গরু চাহিদা নাই, গরু খাবে না মুসলমানে, অবিক্রি হয়ে গেছে, খাবো না। কুকুর খাবো, ভেড়া খাবো, ছাগল খাবো, খাবো, কাঠবিড়াল খাবো, এদুর খাবে, গরু খাবে না। বন্ধ, যোগী মধ্যে বন্ধ করেছে, আমরা বন্ধ করে দিয়েছি, অপর থেকে বন্ধ করেছে, আমরা খাবো না। ওর লেগে তো আমরা জেল খাইটবো না, গরিব মানুষ। দেশে থেকে যেখানে কিনতে দিচ্ছি সেইখানে তো গাড়ি থেকে কেড়ে নিচ্ছে, গরু ফেলিছে, তাদের যাই হাল তা তারাই জানছে। তাদের গরু তারা খাক, আমরা খেয়ে লাভ নাই। শুভেন্দু আর মোদিকে খেতে বলে দাও, শুভেন্দু আর মোদিকে খেতে বলো। শুভেন্দু করছে নতুন সরকার এসে খুব একটা সুবিধাজনক নয়, একবারে বেপরোয়া কষ্ট হচ্ছে মানুষের। খাসি 2000 টাকা কিলো হলে খাবে লোক, গরু আর খাবে না। গরু খাবো না,
খাসি 2000 টাকা কিলো হলে খাবে লোক, আর গরু খাবে না। গরু খাবে না। আমরাও ছেড়ে দিলাম, গরু খা ছেড়ে দিলাম, আর হবে না। হ্যাঁ, গরু খাবো না আর। ওরা একদম পুরোপুরি বন্ধ। হাত ধরবে, পা ধরবে, তখন খাবে না, খাবে। বলুন সে হাত ধরুক, পা ধরুক মুসলমানদের, তবে খাবে তারা এই খাবে না। না। মুসলমানরা আর খাবে না গরু, খাবে না, মুসলমানরা খাবে না। খেতে বারণ করেছে সরকার, রাজ্য সরকার বারণ করেছে, এখন খাবে না, একবারে টোটাল বন্ধ। কুরবানি ঘোষেরাও অনেক বলছে আমাদের গরু নিয়েন, বলছে আমরা কুরবানি দেবো না, এবার ছাগল দেবো। কুরবানি টোটালি আমাদের গরু বন্ধ করে দিয়েছে, খাওয়াও বন্ধ করে দিয়েছে, দেশেও আর কষাই হচ্ছে না। এমনি গ্রামগঞ্জে যে কষা হতো সেগুলো বন্ধ হয়ে গেছে। টোটাল বন্ধ, আসলে নিচে না, মুসলমানরা খাইছেই না, একবার টোটাল বন্ধ করে দিয়েছে, টোটাল বন্ধ। ধরো এইরকম অশান্তি হইলে পরে কেউ খায়, এবার খাবে কি? এবার গরু কিনবে, কিনবে না, ছাগল কিনবে, ভেড়া কিনবে, উট কিনবে, এসব দিবে। আর ছাগল 2000 টাকা কেজি খাসি বিক্রি হয়েছে। ছাগলের ভালো। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।